কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক বলছেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই প্রকম্পিতকারী কি, কম্পনকারীটা কি, কারিয়াটা কি। আল্লাহ তাআলা পৃথিবীর মানবকে তিনার বান্দাদেরকে জিজ্ঞেস করছেন এবং উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো সেই কারিয়াটা কি, কম্পনকারীটা কি। এই কারিয়া বলতে এখানে কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতটা কি, কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রশ্ন করলেন এবং পবিত্র কালাম কোরআন পাক উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিনটা এমন হবে, ওই দিনটা এমন হবে যেই দিন মানুষেরা ধ্বনিত তুলো যেমন উড়ে, যেমন বিক্ষিপ্ত পতঙ্গ সমূহ রয়েছে, বিক্ষিপ্ত পতঙ্গ সমূহ যেমন দেখতে, মানুষেরা সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের সমূহের মতো হবে, টুকরা 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 হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আজকে সেই মানুষেরা থাকবে। শুধু তাই নয়, মানুষদের অবস্থায় এমন হবে তা নয়। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে বলছেন ওই কিয়ামতের সময়কালে, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন পৃথিবীর অবস্থা কি হবে, এই পাহাড় পর্বত নদ নদী নালা সেগুলো আবার কি হবে। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন পাহাড়গুলো সেই দিন এমন হবে, পাহাড়ের অবস্থা এমন হবে যেমন ধ্বনিত রুই, যেমন তুলোকে, ধেনুকে যেইভাবে ধোনা হয়, আর ধোনার সময় রৌদ্রে যেমন তুলোগুলো আকাশে উঠতে থাকে, ওই আকাশে যেমন তুলোগুলো ধোনার সময় উঠতে থাকে, ওই রকম বড় বড় পাহাড়গুলো, এমনকি মাউন্ট এভারেস্টের মতো এত উঁচু পাহাড় পর্যন্ত সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতন আকাশে উঠতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলেন আর সেই দিন মাটির কি অবস্থা হবে। আল্লাহ তাআলা তিনি বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল কায়নাত বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন মাটি, এই জমিন থরথর করে কাঁপবে, এত কম্পন হবে। আজ পৃথিবীর মাটিতে কোনো সময় যদি কম্পন হয়, পৃথিবীর মাটি যদি কেঁপে যায়, তাহলে পৃথিবীর মাটি কত ডিগ্রি কাঁপল, কত ডিগ্রি তার কাঁপার মাত্রা হলো। এই মাত্রা পরিমাপ করার জন্য পৃথিবীর বুকে মানুষেরা একটা যন্ত্র আবিষ্কার করেছে, যার নাম দিয়েছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলের মাধ্যমে মাপ করে বলে 0/4 হয়েছে বা 1/4 হয়েছে। এই আপনার সামান্য তীব্রতার কারণে বড় বড় বিল্ডিংগুলো ধসে যায়, বড় বড় শহর মাটির তলে চলে যায়। যেমন আমরা কিছুদিন পূর্বে দেখলাম ভূমিকম্পের কারণে তুরস্কের বড় বড় শহরগুলো মাটির ভিতরে ঢুকে গিয়েছে। এই ভূমিকম্পের কারণে জার্মানের বড় বড় বিল্ডিংগুলো মাটির তলে ঢুকে গেছে। এই ভূমিকম্পের কারণে আমাদের ভারতের মাটি তো অনেক বিল্ডিং ফেটে গিয়েছে, বাংলাদেশেও এই রকম ঘটনা ঘটেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন বান্দারে, এ তো সামান্য একটু আমি আল্লাহ তাআলা নাড়িয়েছি। রিক্টার স্কেলে যার তীব্রতা, যার মাত্রা 0/4 বা 0/5 বলল, যার এই সামান্য মাত্রায় জমিন কাঁপার কারণে যদি অবস্থা হয়, সেই দিন কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন মাটি এত কাঁপবে, মাটি থরথর করে কাঁপবে, যেই দিন
তার কাপাট থরথর করে যে কাঁপবে, তার তীব্রতা কতটা হবে, এমন তীব্রতা মাপা পৃথিবীর কোনো যন্ত্র আবিষ্কার এখনো হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। কারণ যেই যন্ত্রটা আবিষ্কার করবে সেই যন্ত্রটাও তো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কম্পন হবে যা কল্পনার বাইরে হয়ে যাবে। মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি টুকরা টুকরা হয়ে যাবে, মাটির অস্তিত্ব থাকবে না। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত বলছেন সেই সময় মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে কি করবে? আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মাটি তার ভূগর্ভ হইতে সব উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই দিন মাটি তার ভূগর্ভ হইতে সব উঠিয়ে দেবে। অর্থাৎ মাটির তলদেশে যে খনিজ দ্রব্য রয়েছে, মাটির তলদেশে যে আপনার তেল রয়েছে, জৈব পদার্থ রয়েছে, মাটির তলদেশে যে সোনা হীরা মানিক রয়েছে, মাটির তলদেশে যত রকমের খনিজ পদার্থ থাকবে, সব খনিজ পদার্থকে মাটি সেই দিন উপরে উঠিয়ে দেবে। মাটি সবকে উপরের দিকে উঠিয়ে দেবে। শুধু তাই নয়, আপনি আমি মনে করব এই মাটি তার খনিজ দ্রব্য উপরের দিকে উঠিয়ে দেবে, এটাই শুধু নয়। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেই দিন মাটি যেমন করে সব কিছু উপরের দিকে উঠিয়ে দেবে। আর এই মাটিতেই অবস্থিত রয়েছে অনেক আমাদের আত্মীয় স্বজনের কবর, যে কবরগুলো সেই দিন কবরে শায়িত ব্যক্তিরা তারাও কবর থেকে উপরে উঠে আসবে। কেমনভাবে? আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ওয়াইযাল কুবুরু বুসিরাত, সেই দিন কবর থেকে মানুষ উঠে পড়বে, মাটির ভিতর থেকে মানুষেরা বাইরে বেরিয়ে আসবে, প্রত্যেকটা মুর্দা কবর থেকে উপরের দিকে উঠে আসবে। সেই দিন জমিন এইরকম কম্পন করবে। শুধু জমিনের কি এইরকম অবস্থা হবে, আর আসমানের কি কোনো অবস্থা খারাপ হবে না? আসমান কি ওই রকমভাবেই থাকবে? বলে না। আবার আল্লাহ তাআলা বলছেন জমিন যেইভাবে কম্পনে কাঁপবে, থরথর করে কাঁপবে, চূর্ণ বিচূর্ণ হবে, অনুরূপভাবে আসমানটাও ওই রকম থরথর করে কাঁপবে। যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, ওই বাঁশির এত তীব্রতা হবে। আমার আল্লাহ তাআলা বলছেন জমিনের সঙ্গে সঙ্গে আসমানের কি অবস্থা হবে? আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, আল্লাহ বলছেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলছেন ইজাস সামাউন ফাতারাত, সেই দিন আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আর আকাশে যে নক্ষত্র রাজি রয়েছে এই নক্ষত্রগুলো তারাগুলো সব ঝরে ঝরে জমিনে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যে সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে, সাগর উপসাগর রয়েছে, এই সমুদ্রগুলো তার পানির গতি এত বাড়িয়ে দেবে। এখানে বাহারুনের বহু বচন হচ্ছে বিহার। আল্লাহ বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্র তার পানির গতি এত বাড়িয়ে দেবে, এত বাড়িয়ে দেবে, যেই দিন সারা পৃথিবী পানিতে ডুবিয়ে তছনছ করে দেবে, সারা পৃথিবীকে শেষ করে দেওয়া হবে। আবার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলছেন বান্দারে কিয়ামতের এত ভয়াবহতা হবে, কিয়ামত এত কঠিন হবে, যার জন্য দুনিয়ার মানুষ ওই দিন আসার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল কায়নাতের প্রকৃত বান্দা হয়ে যাও। ওই দিন আসার পূর্বে প্রকৃত মুমিন হয়ে যাও। ওই দিন আসার পূর্বে প্রকৃত মুত্তাকি হয়ে যাও। যদি মুত্তাকি হয়ে যেতে পারো, মুমিন হয়ে যেতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওই দিন দেবে না, ওই কষ্টে আর তোমাকে আমাকে দেবে না।
আল্লাহ পাক রব্বে কায়নাত ওই কিয়ামত আসার পূর্বে, ওই কঠিন দিন আসার পূর্বে আল্লাহ তাআলা পৃথিবী থেকে প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে উঠিয়ে নেবে। সেই দিন শুধু কি আসমান জমিন এটা হবে তা নয়, এই যে পৃথিবীর জমিনে যে বড় বড় পাহাড় রয়েছে, বড় বড় পর্বত রয়েছে, যেগুলোকে দিয়ে আমার আল্লাহ তাআলা মাটিকে স্থির রেখেছেন, সেই দিন বড় বড় পাহাড়গুলোর অবস্থা কি হবে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলছেন সেই দিন পাহাড়গুলো এমন হবে যেমন করে ধ্বনিত রুই, ধ্বনিত তুলো যেমন আকাশে উড়ে, এইরকম করে সেই দিন পাহাড়গুলো, পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে আকাশের দিকে উঠতে থাকবে। ওই দিন, কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা হবে, যাদের পাল্লা ভারী হবে, তারাই সেই দিন হাসি মুখে থাকবে। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন পাকে বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন